কৃষ্ণ হরে বল। সুদীগৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমী শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী, আর যে বাণীগুলি প্রত্যেক দিন আমাদের শ্রবণীয় এবং ভজনীয় পূজনীয়। গীতার আদেশকে ভগবানের আদেশ বলে বুঝে নিতে হবে। মন ইন্দ্রিয় সব কিছু ভগবানকে অর্পণ করে দিতে হবে। ইন্দ্রিয়ের দ্বারা যদি ভগবানের কাজ হয় তবে বুঝে নিতে হবে যে ইন্দ্রিয়গুলো ভগবানকে অর্পণ করে দেওয়া হয়েছে। আর মনের দ্বারা ভগবানকে মনন, কানের দ্বারা ভগবানের নাম কীর্তন শ্রবণ, চোখের দ্বারা ভগবানকে দর্শন এবং অন্য সব কিছু ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করা উচিত। সংসারের ঝামেলা থেকে দূরে থাকা এবং সংসারের প্রতি বৈরাগ্য থাকা চাই। পরমাত্মার প্রাপ্তি মান কীর্তি বড়ই বিঘ্ন ঘটায়। যারা কল্যাণ চায় তাদের উচিত মান সম্মানকে ঘাতক মনে করে দূরে সরিয়ে রাখা এবং ভগবানের ভজন করা। নিজের মধ্যে ভগবত ভাবনা উদিত হলে যত বস্তু আছে সব বস্তুতে ভগবানের দর্শন হয়ে থাকে, আর তার দর্শন হলে অন্যের ভাব বদলে যায়। যিনি ভগবৎপ্রাপ্ত মহাপুরুষ, তার দর্শন, তার বাসন, তার স্পর্শ আত্মা পবিত্র হয়ে যায়। আর সেই মহাত্মা তো ভগবানকে প্রতি মুহূর্ত দর্শন করে থাকেন, প্রতি মুহূর্তে শান্তিময় আনন্দময় থাকেন। তার দ্বারের কাছে অশান্তি আসতে পারে না। তাই ভগবান বলছেন, হে অর্জুন, তিনি আমার খুবই প্রিয় আর আমিও তার খুবই প্রিয়। যারা পরমাত্মার সাধারণ বুদ্ধিতে দেখে তাদের কাছে মহাত্মারা আর সাধারণ হয়ে যান। ভক্তি মার্গে আমি তো সকলের সেবক, আর সব কিছুই ভগবান, সব কিছুর মধ্যে ভগবানের পরিপূর্ণ, যেমন বরফে জল পরিপূর্ণ থাকে। আসল কথা হলো যে যত কথা শ্রুত হয় সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আমাদের স্বভাব হলো ওই যে শুনি অনেক কিছু, কাজে লাগাই কম। মানুষ নিজের জন্য কাজ করে, স্বার্থের জন্য কাজ করে, অহংকারের সঙ্গে করে, এইসব কর্ম বন্ধন করে। কিন্তু ফলাকাঙ্ক্ষা রহিত ও স্বার্থশূন্য হয়ে কেবল লোকহিতের জন্য অথবা ঈশ্বরের সেবার জন্য সে যে কর্ম করে তা লাভদায়ক হয়ে থাকে, আর তা মানুষকে বন্ধন করে না। ভগবানের নিষ্কাম প্রেম হয়ে গেলে আর বুক মুখের ইচ্ছা থাকে না। ভগবানের প্রতি বিনা কারণে যে প্রেম, তা বিশুদ্ধ প্রেম। নিষ্কামভাবে প্রেম করতে যদি কোনো ভুল হয় তবে তা ক্ষমা হয়। কোনো লোক যদি টাকা পয়সার স্বার্থ ত্যাগ করে দেয় কিন্তু শরীরে আরাম ত্যাগ না করে, তাহলে সে কামুক। শরীরের আরাম ত্যাগ করলে কিন্তু মান সম্মান ত্যাগ করলো না, তাহলে সে কামুক। যে দেহের আরাম, মান সম্মান, অর্থ প্রভৃতি সব কিছু স্বার্থ ত্যাগ করে তাকে নিষ্কাম বলা হয়। আমাদের জীবনে যতটা সকাম কর্ম কেটে গেছে তা তো গিয়েছে, বাকি জীবনটা নিষ্কামভাবে কাটানো চাই। নিষ্কামের রহস্য বুঝতে পারলে অর্থ, শরীর, মান সম্মান, স্বার্থ ত্যাগ করা কঠিন হয় না। মমতা, আসক্তি, কামনা, অহংকার থেকে মুক্ত হয়ে কর্ম করা উচিত। কর্মের ফলের হেতু হওয়া উচিত নয়। ভগবত প্রাপ্তির কাছে সমস্ত কাজই গৌণ, সমস্ত কাজ ছেড়ে দেওয়া উচিত। যেমন অর্থলোভীর কাছে সমস্ত কাজ গৌণ হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি লব্ধ মানুষের কাছে সমস্ত সাংসারিক কাজ গৌণ হয়ে যায়। ভগবানের প্রতি যার প্রীতি উৎপন্ন হয় তার সকল সাংসারিক কাজের প্রতি অবহেলা হয়ে যায়। যেমন হয়েছিল গোপীদের, শবরীর এবং সুতীক্ষ্ণের। অর্থলোভী যেমন অর্থকে কদর করে, তার অপেক্ষা বেশি কদর করতে হবে ভগবানকে, সৎসঙ্গকে, সাধনাকে এবং ভজন এবং ধ্যানকে। লোভী মানুষ অর্থের প্রভাবকে বুঝতে পারে বলে অর্থের জন্যই মারা যায়। তেমনি আমরা যদি ভগবানের প্রভাবকে বুঝতে পারি তাহলে ভগবানের জন্য আমরা মৃত্যুবরণ করে নিতে পারি। ভগবানকে না পেলে আমাদের দুঃখ দূর হবে না। ভগবানকে পাওয়ার জন্য অর্থ, স্ত্রী, পুত্র, শরীর, আরাম প্রভৃতি কোনো কিছুই পরোয়া না করে
কোমর বেঁধে সাধনায় লেগে যাওয়া উচিত, তাহলে পরমাত্মা প্রাপ্তি দেরি হবে না। পরমাত্মাকে প্রাপ্ত করার পর দুঃখ চিরকালের জন্য বিদূরিত হবে, চিরকালের জন্য শান্তি আনন্দ লব্ধ হবে, দুর্গুণ ও দুরাচার চিরকালের জন্য বিনষ্ট হয়ে যাবে। পরমাত্মাকে পেতে ভাগ্য বাধা নয়, ভাগ্যের সম্পর্ক স্ত্রী অর্থ প্রবৃত্তির সঙ্গে। বশীকরণের 2টি মন্ত্র আছে, তার দ্বারা মহাত্মা পরমাত্মা দেবতা সবাই বশীভূত হতে পারে। একটি হলো স্বার্থ ত্যাগ, আর অর্থাৎ স্বার্থ শূন্য হয়ে সেবা করা, আর অন্যটি হলো তার গুণ কীর্তন করা। বৈরাগ্য নিবৃত্তি ধ্যানের প্রত্যেকভাবে শান্তি আনন্দ পাওয়া যায়। এই জন্য সংসার, বৈরাগ্য, পরমাত্মার প্রতি প্রেম, তার ভজন ধ্যান নিরন্তর করা উচিত। কেবল ভগবান ছাড়া অন্য কিছু ইচ্ছা না করা, তীব্র ইচ্ছা ভগবানের প্রতি প্রেম হবে। আর প্রেম হলে ভগবানের বচন ধ্যান স্বাভাবিক হয়ে যাবে, তখন আর কিছুই করতে হবে না। যারা পরমাত্মাকে ছেড়ে দিয়ে সাংসারিক বিষয়ে মন দেয়, শাস্ত্র তাদের নিন্দা করছেন, তাদেরকে মূর্খ বলছেন। যে বিষ খায় সে একবারেই মরে, কিন্তু যে বিষে বুক করে তাকে বারবার জন্মাতে হয়, মরতে হয়। এই জন্য সংসারে বুক থেকে, বস্তু থেকে মন সরিয়ে নিয়ে পরমাত্মার কাজে লাগাতে হবে। নির্গুণ সাধন হন আর সগুণের সাধক হন, সকলকেই ভজন ধ্যান সর্বশ্রেষ্ঠ। যিনি সর্বত্র ভগবানকে দর্শন করেন, ভগবানের মন নিয়োজিত করেন, ভগবানের চিন্তন করতে থাকেন, তিনি ভগবানকে পেয়ে যান। যিনি নিজের উপর ভগবানের দয়া কৃপা অনুভব করেন, তিনি সর্বদা প্রসন্ন থাকেন। মন যেদিকে যাবে সেই দিকে ভগবানকে দেখুন, চোখ সেখানে যাবে সেখানেই ভগবানকে দেখুন। বুদ্ধিতে হরির রং এর চশমা পরে নিতে হবে, সর্বত্র হরিকে দেখতে থাকুন। সব কিছুই সার কথা হলো সদা সর্বদা ভজন ধ্যান করতে হবে। ভালো কাজ করে যদি অহংকার এসে যায় তাহলে তা ক্ষয় হয়ে যায়। এই জন্য অহংকার করা মোটেই উচিত নয়। আমাদের একটি কথা জানানো হচ্ছে, সর্বদা ভগবানকে স্মরণ করা আর আপনার যা কিছু তা স্বার্থ ত্যাগ করা। কেবল এতটুকু ভগবান আপনার পিছনে পড়ে থাকবেন, এতে কোনো সংশয় নয়। ভগবান তিনি ভাগবতে বলছেন, আমি ভক্তের পিছনে পিছনে ঘুরি। ভগবান বলছেন যে আমাকে তার সর্বস্ব অর্পণ করে দে, তাকে আমি আমার সর্বস্ব অর্পণ করে দিই। ভক্তি মার্গে প্রেমী প্রদান, কর্মযোগী স্বার্থ ত্যাগী প্রদান, ধ্যানের আলস্য বিক্ষোভের ত্যাগের প্রদান, আর জ্ঞান মার্গের পরমাত্মা তত্ত্ব জ্ঞানী প্রদান। যে কোনো বর্ণ বা আশ্রম হোক, পরমাত্মাকে প্রাপ্ত করার অধিকার সকলেরই রয়েছে। স্মৃতিকাররা কলিযুগে সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ বলছেন, কিন্তু বৈরাগ্য যদি তীব্র হয় তাহলে সন্ন্যাস গ্রহণে আপত্তি নেই, তবে কঠিনতা অবশ্যই আছে। কলির যুগে ভগবানের নাম জপ করাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। সকল সাধনাতে নাম জপ বা স্বরূপের ধ্যান প্রয়োজন। সবুজ চশমা পড়লে সমস্ত পৃথিবীর সবুজ মনে হয়, তেমনি হরির রূপের চশমা পড়লে সমস্ত সংসার হরিময় দেখা যায়। পরম বৈরাগ্য কি? গুণ গুণের কাজ, কোনো কিছুতে তৃষ্ণা না থাকা, সকলের কামনা বাসনা বিনাশ হয়ে যাওয়া হলেই পরম বৈরাগ্য। নতুন কাজ করা যায়, তাতে ভাগ্যের কোনো কারণ নয়। দ্রব্য 5.5 মাস তপস্যা করে ভগবানকে দর্শন পেয়েছিলেন, আর সেই মতো কলিযুগে 5.5 দিন তপস্যা করে কল্যাণ হতে পারে। সমগ্র সংসারকে পরমাত্মার স্বরূপ বলে মনে করা উচিত। সবসময় আনন্দে মগ্ন থাকা উচিত। যা কিছু হচ্ছে তাকে ভগবানের লীলা বলে মনে করতে হবে। কারো আত্মদুঃখের ভারে এমন কাজে যাওয়া উচিত নয়। সাধু কেমন হবেন? চক্ষুতে অন্ধের মতো, পদে পঙ্গুর মতো, কর্ণে কালার মতো, হাতে নুলের মতো। কানে পরমাত্মার কথা শুনবেন, না হলে কালার মতো বধির থাকবেন। কথা বলতে হলে ভগবানের কথা ছাড়া অন্য কোনো কথা বলবেন না। পা দিয়ে কেবল ভগবানের অর্থাৎ মহাত্মার কাছেই যাবেন, হাত দিয়ে ভগবানের সেবাই করবেন। অহংকার মমতা ত্যাগ করতে হবে। প্রত্যেক মানুষই করণীয় বিষয় হলো দিনে নিদ্রা না যাওয়া, রাত্রি 6 ঘন্টা বেশি নিদ্রা না যাওয়া, সকলের সঙ্গে প্রেমপূর্ণ আচরণ করা।
মহাপুরুষদের ভগবানের ভক্তদের 4টি প্রধান গুণ। প্রথম, অপরের মধ্যে ভগবানের প্রতি ভক্তি জাগাবার চেষ্টা করা। দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগত স্বার্থের অনস্তিত্ব। তৃতীয় হচ্ছে সমতা। চতুর্থ হচ্ছে সৌহৃদ্যতা। একান্তে বসে হৃদয় উন্মুক্ত করে ভগবানের কাছে কাঁদতে হবে। যদি ভগবানের কাছে কাঁদতে থাকেন তাহলে আর পরে কাঁদতে হবে না, তা না হলে সবসময় কাঁদতে হবে। ভগবানের জন্য দিনে ক্ষুধা আর রাত্রিতে নিদ্রা দূর হয়ে যাওয়া উচিত। সর্বশ্রেষ্ঠ সাধন হলো পৃথিবীর মুহূর্তে ভগবানকে, প্রতি মুহূর্তে ভগবানকে স্মরণ করা। এর চেয়ে বড় সাধনা পৃথিবীতে আর নেই। ভগবান যে স্মরণ করেন, আপনি অনুভব করেন, সেটি সবসময় মনে রাখবেন। ভগবানকে অর্থের দ্বারা পাওয়া যায় না, বিদ্যা বুদ্ধি বলে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় শক্তি অনন্য। কোনো মানুষ খুবই দরিদ্র আর অন্য একজন মানুষ রাজা মহারাজা, ভগবানের কাছে উভয় সমান সম্মানের। অর্থ, বিদ্যা, বুদ্ধি সাধনার বাধক ও সহায়ক। এগুলো সাংসারিক কাজে লাগানো বাধা আর ভগবানের ভক্তিতে লাগানো সহায়ক। রাগ দেশ সকল অনর্থের মূল। রাগ দেশ যতটা কম হয়েছে ততটা বেশি উত্থান হয়েছে বলে বুঝতে হবে, আর রাগ দেশ যতটা বেশি হয়েছে ততটা বেশি পতন হয়েছে বলে মনে করতে হবে। সদ্গুণ, সদাচার, ঈশ্বরের ভক্তি এগুলো অমৃতের মতো মনে করে তৎপরতার সঙ্গে তা গ্রহণ করা উচিত। পাপ, আলস্য, প্রমোদ, ভোগ এগুলো বিষের মতো মনে করে ত্যাগ করা উচিত। যিনি চরাচরে সকল বুথের ভিতরে বাইরে পরিপূর্ণ, আবার তিনি চর অচর রূপে আছেন। তিনি সূক্ষ্ম বলে অভিজ্ঞে এবং অতি নিকটে ও দূরে তিনি। যিনি মন ও ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ করতে পারেন না, তাকে মন ও ইন্দ্রিয় করতে ফেলে দেয়। কাম, কুদলু আমাদের ভুল রাস্তায় নিয়ে যায়। এগুলো ত্যাগ করা মহাত্মাদের প্রদর্শিত পথে শাস্ত্রের নির্দেশের মতে আত্মার কল্যাণের জন্য চলা। যে ভগবানকে নিজের হৃদয়ে বসায়, ভগবান তাকে নিজের হৃদয়ে বসিয়ে নেন। অনেক বছর ধরে সাধনা করে যে ফল লাভ হয় না, সেই লাভ ভগবানের কৃপায় মুহূর্তের মধ্যে হয়ে যায়। ভগবান বলেন যে তাকে পুরুষোত্তম বলে জানে, সে তাকে এক মুহূর্তের জন্য বলে না। হে ভারত, যে জ্ঞানী পুরুষ আমাকে এই তত্ত্বরূপী পুরুষোত্তম বলে জানে, আর সে সর্বজ্ঞ পুরুষ সকল প্রকারে আমাকে বাসুদেব পুরুষোত্তম বলে বর্ণনা করে। যেমন মাছ জল না পেলে চটপট করে, তেমনি মানুষ যদি ভগবানকে না পেলে চটপট করতে থাকে, তাহলে ভগবান মুহূর্তের মধ্যে এসে যান। যেমন বরতের দৃষ্টান্ত চোখের সামনে রয়েছে। প্রভুকে প্রাপ্ত করবার জন্য শরীরকে যদি মাটিতে মিশিয়ে দিতে হয় তাই করা উচিত, যদি আগুনে ঝাঁপ দিতে হয় তাই করা উচিত। জগতে ভগবত ভাবনা ব্যাপক প্রচার করতে হবে। প্রথমে নিজেদের মধ্যে করে, তারপর অন্যের মধ্যে। যিনি ভগবত বিষয়ের সাহায্য সহযোগিতা করেন তিনি আমার প্রিয়, আমার মিত্র। ভগবান বলছেন, মনে করতে হবে যে আমার উপর ভগবানের দয়া সর্বদা বর্ষিত হচ্ছে, আর সেই দয়াকে দেখতে দেখতে সব মুক্ত হয়ে থাকতে হবে। এই কথা বুঝে নিতে হবে যে পরমাত্মা আনন্দরূপী ভিতরে বাইরে সর্বত্র বিরাজমান। যেখানে ইচ্ছা সেখানেই ভগবানকে দেখুন, আর যেখানে চোখ যায় সেখানে ভগবানকে দেখুন। ভগবানের ধ্যান সবসময় বজায় রাখতে হবে। চলতে ফিরতে উঠতে বসতে ভগবানের ধ্যানে মগ্ন থাকা উচিত। কারো দোষের আলোচনা করা উচিত নয়। অন্যের সমালোচনা করলে পতন হয়। পাপীদের দোষ নিয়ে যেমন আলোচনা না করা হয়, আর যদি ভালো লোকের সমালোচনা করা হয় তাহলে তো আমাদের আর বলার কি আছে, তাতে আমাদের দুর্গতি পড়তেই হবে। মনোনিবেশ না করে ভজন ধ্যান করার কোনো মাহাত্ম্য নেই। মনোনিবেশ দ্বারা ভজন ধ্যান করা উচিত। মনোনিবেশ করে অর্থসহ গীতা পাঠ করা উচিত। গায়ত্রী জপ করবার সময়ে তার অর্থ ভাবসহ জপ করা উচিত। মহাত্মা পুরুষদের আশ্রয় অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ। অনুভূতি মাহাত্ম্য বা মহাত্মারা হলেন বুঝতে পারা যায়। সবসময় ভগবানের সম্মুখ হয়ে থাকতে হয়। যিনি সবসময় ভগবানকে সামনে দেখেন তিনি ভগবানের সম্মুখস্থ হন।
যদি কারো উপলব্ধি হয় যে বাসুদেব সর্বমিতি, তবে এটি একটি উচ্চকোটির বিষয়। মহাত্মার কাছে একটি স্বভাবসিদ্ধ সাধকের এই অনুশীলন করা উচিত যে যা কিছু আছে সবই পরমাত্মা। প্রথমে কথার দ্বারা অনুশীলন করতে হবে, তারপর মন সেটিকে ধরে নিবে, সেটি একটি বুদ্ধিতে নিশ্চিত সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা স্বরূপ। আর এই পরমাত্মা নানা রূপে দৃষ্ট। সেই জন্য যার সর্ববিষয়ে পরমাত্মা বুদ্ধি হয়ে যায়, তিনি জীবনকে সফল করে নিয়েছেন। তার মধ্যে সবসময় শান্তি আর আনন্দ থাকবে, না হলে অন্তিম সময়ে তো হবে। যার সব কিছুর মধ্যে বুদ্ধি হয়ে যায়, তার তো নিজের থেকেই ধ্যান হয়ে যায়। নিজের কথা ঠিক রাখার জন্য সর্বস্ব ত্যাগ করা উচিত, তবে কথা যেন সত্য হয়। মহাত্মার কথার কাছে নিজের সর্বস্ব ত্যাগ করা দেওয়া উচিত। কেউ যদি বিনা অপরাধে আমার অনিষ্ট করে, তাহলে সেটিকে ভগবানের প্রেরিত পুরস্কার বলে সন্তুষ্ট থাকতে হবে। কেউ যদি আমার নিন্দা করে, তাতে প্রসন্ন থাকা উচিত। কেউ যদি আমার উপর রাগ করে, তার নিজের দোষ বলে মনে করতে হবে। যদি আমার কারো উপর রাগ হয়, তাহলে নিজের দোষ মনে করতে হবে। আমাদের কারণে যদি কারো দুঃখ হয়, তাহলে আমাদের দোষ মনে হয়েছে বলে মনে করতে হবে। যদি ভগবানের প্রিয় হতে হয়, ভগবানের ভক্ত হতে হয়, তাহলে আমাদের হৃদয়কে হর্ষ, দুঃখ, ভয়, উদ্বেগ প্রভৃতি থেকে মুক্ত করতে হবে। মিতভাষী হতে হবে। মিতভাষী অর্থ কম কথা বলা, সত্য, মঙ্গল, প্রিয় বচন বলা। বেশি বললে ভুল হতে পারে। যে মানুষ সকলকে কামনা ত্যাগী, মমতা শূন্য, অহংকার রহিত এবং স্পৃশ্যা রহিত হয়ে বিচরণ করে, সেই শান্তি লাভ করে। নিষ্কাম ভাব, সমত্ব, সদাচরণ, অযাচনা, এই চারটি বস্তু খুবই দামি। চাইতে হলে বড় জিনিস চাইবেন, ঈশ্বরকে চাইবেন, সামান্য বস্তুর অর্থ কেন চাইবেন? সর্ব উত্তম আচরণ করা উচিত, সকল দোষ দূর করা উচিত। যদি নিজের চেষ্টা করে, তাহলে দোষ দূর করা কোনো কঠিন কাজ নয়। আচরণ, ভাব, ভাগ্য ভালো হলে ভগবানকে পেতে দেরি হয় না। ত্যাগ, বৈরাগ্য, সমতা থাকা চাই। বাইরে থেকে শাস্ত্রের নির্দেশ অনুসরণ করা। মহাত্মার পরিচয়। মহাত্মা কি? মহাত্মার মধ্যে সুখের আকাঙ্ক্ষা থাকে না। যত দুঃখ আসুক না কেন, মহাত্মারা বিচলিত হন না। মহাত্মারা সমদর্শী, কখনো হ্রাসপ্রাপ্ত হন না। বাইরে থেকে একে বোঝা যায় না, এটি ভিতরের অবস্থা। মহাত্মা নিরহংকার হন। মহাত্মার মতো কেউ কামনা শূন্য নেই, তাদের অন্তরে বাসনা নেই। তাহলে কামনা কোথা থেকে হবে? তাদের অন্তরে বাসনা, বৈষম্য, অজ্ঞানতা, অহংকার, মমতা, স্বার্থ কামনা বিলীন হয়ে যায়। তাদের অন্তরে আনন্দের পরাকাশটা থাকে। ঈশ্বরের ভক্তি ধর্মে দৃঢ় করতে হবে। কামনা আসক্তিকে নিয়ে যে প্রকাশ, তার নাম সংকল্প। কামনা আসক্তি রহিত যে কর্মের স্ফুরণ হয়, তা দুশ্চুক্ত নয়, তা মহাত্মাও হতে পারে। সমস্ত আড়ম্বর ত্যাগ করে কেবল ভগবানের ধ্যানে মগ্ন থাকতে হবে। আসল কথা হলো ব্রহ্মচর্য পালন। ব্রহ্মচর্যের ফল হলো ধ্যান, ধ্যানের ফল পরমাত্মা লাভ। ধ্যানের মাধ্যমে আসল বস্তুকে ছেড়ে দিয়ে আপনার ইতস্তত ঘুরে বেড়ান, এটি আশ্চর্যের কথা। ভগবানের ধ্যানের প্রতি মানসিক আগ্রহ, প্রিয়তা থাকা উচিত। আমি বলি, ধ্যানের মধ্যে বা ধ্যানের মতো কোনো বস্তুই নেই। মানুন আর না মানুন। আমার ইচ্ছা যে হয় আপনাদের সকলকে ধ্যানে বসিয়ে দিই। কী করব? আপনারা যে সাহায্য করেন না। ধ্যানে যদি মন বসে যায়, সে পরমাত্মা নিজ থেকে আসবেন। বাণীর দ্বারা ভগবানের নাম জপ, মনের ভগবানকে ধ্যান, শরীর দ্বারা জগতের ঈশ্বর নারায়ণ জ্ঞান করে সকলকে উচিত। সংযম, সেবা, সাধনা, সৎপুরুষ সঙ্গ, এই চারটির দ্বারা মোহ দূর হইয়া যায়। গীতা, গঙ্গা, গায়ত্রী, গোবিন্দের নাম, এই পাঁচটি স্মরণে পূর্ণ হয় সর্বকাম। লক্ষ লক্ষ কাজ ত্যাগ করে যে কাজ পরমাত্মাকে পাওয়া যায়, সেই কাজই করা হচ্ছে। সংসারে বিষয় ভোগ, বিষয়ী পুরুষের সঙ্গ, এইগুলো দুঃখ দেয়। ভ্রান্ত পুরুষের সঙ্গ তো আরও দুঃখজনক। শ্রদ্ধা এমন এক জিনিস যেখানে তর্কের কোনো কাজে আসে না। মানুষের জীবনে খুবই সংক্ষিপ্ত, আর কর্ম অনেক। এই জন্য পরমাত্মা লাভের উদ্দেশ্যে তৎপরতার সঙ্গে কোমর বেঁধে লেগে যাওয়া উচিত। আমরা যেন অর্থ উপার্জনের জন্য কোমর বেঁধে লেগে পড়ি, তেমনি পরমাত্মাকে পাওয়ার জন্য
আমাদেরকে সেইভাবে তাড়াতাড়ি পেতে পারে। মনুষ্যের জীবন পেয়ে যদি নিজের কল্যাণ না করা হয় তাহলে জীবন ব্যর্থ হয়ে যায়। আর সেই জন্য দীক্ষার যোগ্য এই কথা শুনে রেখে তৎপরতার সঙ্গে সাধন ভোজন ধ্যানে মগ্ন হওয়া উচিত। কেবল ঈশ্বরের ভক্তির প্রভাবে বা প্রতাপে সমস্ত সদ্গুণ নিজে নিজেই এসে যায়। অধিক সেদিক মনকে না লাগিয়ে ভগবানের ভক্তি করতেই হবে। হরে কৃষ্ণ।